শাহাবুদ্দিন মুহাম্মদ খুররম 6 শাহজাহান শাহজাহান নামেও পরিচিত। ফার্সি জানুয়ারির 5 1592 22 জানুয়ারি 1666 1658 খ্রিস্টাব্দ থেকে। শাহজাহান নামটি ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ পৃথিবীর রাজা। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর এবং শাহরিয়ার মির্জার পর ষষ্ঠ মুঘল সম্রাট। তিনি ছিলেন সম্রাট জাহাঙ্গীর এবং তার হিন্দু রাজপুত স্ত্রী তাজ বিবি বিলকিস মাকানির পুত্র। শাহজাদা সিংহাসনে আরোহণের আগে খুররম নামে পরিচিত ছিলেন। 1627 সালে তার পিতা জাহাঙ্গীরের মৃত্যুর পর তিনি তার উত্তরাধিকারী হিসাবে সিংহাসনে আরোহণ করেন। তার রাজত্বকালে মুঘলরা স্থাপত্য ও সাংস্কৃতিক গৌরবের শিখরে পৌঁছেছিল। পিতামহ আকবরের মতো তিনিও তার সাম্রাজ্য বিস্তারে আগ্রহী ছিলেন। 1658 সালে তিনি অসুস্থ হয়ে পড়লে তার পুত্র আওরঙ্গজেব তাকে বন্দী করেন এবং 1666 সালে আগ্রা দুর্গে বন্দী অবস্থায় মারা যান। তার রাজত্বকাল ছিল মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ। সম্রাট শাহজাহান লাল কেল্লা, শাহজাহান মসজিদ এবং তাজমহল, তার স্ত্রীর সমাধি সহ অনেক স্মৃতিসৌধ নির্মাণ করেছিলেন। শাহজাহান মেওয়ারের রাজপুত এবং দাক্ষিণাত্যের লোদিদের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেন। 1627 সালের অক্টোবরে জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান তার ছোট ভাই শাহরিয়ার মির্জাকে পরাজিত করেন এবং আগ্রা দুর্গে নিজেকে পরবর্তী মুঘল সম্রাট ঘোষণা করেন। শাহরিয়ার ছাড়াও শাহজাহান সিংহাসনের অন্যান্য প্রতিদ্বন্দ্বী দাবিদারদের মৃত্যুদণ্ড কার্যকর করেছিলেন। শাহজাহান দাক্ষিণাত্যের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দেন। তিনি পর্তুগিজ এবং সাফাভিদের সাথে যুদ্ধের নেতৃত্ব দেন। অটোমান সাম্রাজ্যের সাথে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার সময় সভাপতিত্ব করেন। শাহজাহান মেবারের বিদ্রোহী রাজা রানা অমর সিংকে পরাজিত করেন এবং মুঘলদের বশ্যতা স্বীকার করতে বাধ্য করেন। তিনি দাক্ষিণাত্যের লোদিদের পরাজিত করেন এবং তার পিতা সম্রাট জাহাঙ্গীরকে মুঘল সাম্রাজ্যের সীমানা বজায় রাখতে সাহায্য করেন। জাহাঙ্গীর সঙ্গে সঙ্গে তার প্রতি সন্তুষ্ট হন। তাকে পরবর্তী সম্রাট ঘোষণা করা হয় এবং শাহজাদা খুররমকে শাহজাহান বা পৃথিবীর সম্রাট উপাধি দিয়ে দরবারের স্থায়ী নাগরিক বানিয়ে দেন। ঐতিহাসিকদের মতে, মহলের কিছু লোক তাকে হিংসা করতে শুরু করে, কেউ তাকে তোষামোদ করতে শুরু করে, কিন্তু কেউ তাকে সত্যিই ভালোবাসেনি।